ফেরাউন তার দরবারে সকলের সামনে ঘোষণা করল যে দেশের সমস্ত জাদুকরদেরকে ডেকে হযরত মূসা আলাইহিস সালামকে শায়েস্তা করতে হবে। উপস্থিত সকলেই হাতে তালি দিয়ে ফেরাউনকে সমর্থন করল। পরের দিন দেশের সমস্ত জাদুকরদেরকে নির্দিষ্ট দরবারে হাজির হওয়ার জন্য খবর প্রেরণ করা হলো। ছোট বড় আর কাউকে বাদ রাখা হলো না। ফেরাউনের হুকুম অমান্য করার ক্ষমতা কারও নেই, তাই সবাই সময় মতো রাজদরবারে হাজির হলো। সে এক বিরাট সমাবেশ, 4000-এর অধিক জাদুকর সেখানে হাজির হলো। তখন ফেরাউন তাদেরকে বলল, আমি তোমাদের 300 বছর যাবৎ প্রতিপালন করছি, অভাব অনটন বিপদে তোমাদের সাহায্য করছি। এখন আমি এক মহা বিপদের সম্মুখীন হয়েছি। আমাদের ঘরে প্রতিপালিত হয়ে মূসা আজ আমার বিরোধিতা করছে। সে আমার খোদাই দাবি ভণ্ড করার ষড়যন্ত্র করছে। সারা দেশব্যাপী তার নবুয়াতি প্রাপ্তির খবর ছড়িয়ে দিচ্ছে। আমাকে ভুয়া খোদা বলে মানুষকে বুঝাচ্ছে এবং জনসাধারণকে আকাশের অদৃশ্য খোদার দাসত্ব করার আহ্বান জানাচ্ছে। এমনকি সে কিছুটা জাদুবিদ্যা অর্জন করেছে, যা দিয়ে এখন সকলকে ভয় দেখাচ্ছে। অতএব এখন তার জাদু প্রদর্শনীকে প্রতিপন্ন করার লক্ষ্যে আমাদের জাদু পরিচালনা করতে হবে, যাতে আর দ্বিতীয়বার মূসা মানুষের নিকট যেতে না পারে। সে তোমাদের জাদুর সম্মুখে ধ্বংস হোক বা না হোক, সে যেন একাকী দেশ থেকে পালিয়ে যায়। তোমরা কি এ ধরনের জাদু প্রদর্শন করতে সম্মত আছো? সকল জাদুকর হাঁ বলে ফেরাউনের কথাই স্বাগত জানালো। এই সমস্ত জাদুকরের সর্দার ছিল এক অন্ধ জাদুকর। সে বলল, মুহাত্তান, আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব, তবে এই জন্য মাল সামান খরিদের জন্য অনেক টাকা পয়সা খরচ করতে হবে। ফেরাউন তখন একটি সিন্দুকের চাবি সর্দারের হাতে দিয়ে বলল, যত খরচ হয় তার পরোয়া নেই, মূসাকে পরাভূত করতেই হবে। অন্ধ সর্দার বাজার থেকে বড় বড় দড়ি, কাছি, লোহার রড ইত্যাদি কিছু খরিদ করে আনলো। ময়দানে অনেকগুলো আগুনের কুণ্ডলি তৈরি করলো। বড় বড় গাছ এনে ময়দানের এক প্রান্তে রেখে দিল। দীর্ঘ 6 মাস বসে বান, টোনা ইত্যাদি বিভিন্ন রকমারি জাদু প্রদর্শনের প্রস্তুতি নিল। এরপর হযরত মূসা আলাইহিস সালামকে সেখানে আসার জন্য বলা হলো। হযরত মূসা আলাইহিস সালাম তার ভাইকে নিয়ে ও লাঠিখানা নিয়ে সেখানে হাজির হলেন। জাদুকরেরা তাকে জিজ্ঞাসা করল, প্রথমে সে কি জাদু প্রদর্শন আরম্ভ করবে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনারা প্রথমে আরম্ভ করুন। তখন বড় জাদুকরেরা ছোটদের প্রতি নির্দেশ দিল, তোমরা আরম্ভ করো, পরে যদি প্রয়োজন হয় আমরা এখানে উপস্থিত আছি। তো অবস্থা দিকে মনে হয় তোমাদের ক্রিয়ার সম্মুখে এই ছোকরার এহলীলা সাঙ্গ হয়ে যাবে, আমাদের আর ময়দানে নামতে হবে না। তখন ছোট জাদুকরেরা রশি ও কাছিগুলো জাদুর মাধ্যমে বড় বড় সর্পের আকারে ময়দানে ছেড়ে দিল। সর্পগুলো দেখতে খুবই বড় ছিল, কিন্তু ওরা হযরত মূসা আলাইহিস সালামের দিকে অগ্রসর না হয়ে অন্যদিকে ছুটে পালানোর চেষ্টা করলো। জাদুকরেরা সর্পগুলোকে যতই এদিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল, ততই সেগুলো অন্যদিকে ছুটে চলল। তখন তারা বড় জাদুকরদেরকে গিয়ে বলল, উস্তাদ, এখন ময়দানে আসুন, না হয় ইজ্জত থাকবে না। আমরা যতই চেষ্টা করছি সর্পগুলোকে হযরত মূসা আলাইহিস সালামের দিকে ধাবিত করতে, ততই সেগুলো অন্যদিকে ছুটে যাচ্ছে। তখন কয়েকজন বড় জাদুকর ময়দানে এসে লোহার রডগুলোকে বড় বড় সর্প, বিচ্ছু, বাঘ, সিংহ, কুমিরের আকার ধারণ করে প্রদর্শন করল। সেগুলো হযরত মূসা আলাইহিস সালামের দিকে তেড়ে আসছিল। হযরত মূসা আলাইহিস সালাম তখন আল্লাহর নির্দেশে লাঠিকানা ছেড়ে দিলেন। অমনি লাঠিকানা এক বিশাল সর্পে ধারণ করল। সেই সর্পটি ছিল এক অদ্ভুত রকমের প্রাণী, অনেক লম্বা ও বিরাট দেহের অধিকারী। তার মাথা ও মুখ ছিল 70,000। প্রত্যেকটি মুখ দ্বারা জাদুকরের তৈরি করা প্রাণীগুলো নিমিষেই গিলে ফেলতে লাগলো। এমনকি জাদু প্রদর্শনের জন্য গাছপালা ও অন্যান্য দ্রব্যাদি যা কিছু সেখানে মজুদ করা ছিল,
তা নিমিষের মধ্যে গিলে ফেলল। জাদুকরেরা প্রাণ নিয়ে দৌড়াতে আরম্ভ করলো। সর্পটির শ্বাস প্রশ্বাসের শব্দ ছিল ম্যাগের গর্জনের চেয়েও ভীষণ ভারী। জাদুকরদের অধিকাংশের শরীরে সর্পের নিঃশ্বাস লাগাই তারা ছটপট করতে করতে মাটিতে শুয়ে পড়তে আরম্ভ করল। প্রধান অন্ধ জাদুকর কতিপয় বড় জাদুকরদের অবস্থা বুঝে মাটিতে সেজদায় পড়ে চিৎকার দিয়ে বলে উঠল, আমান্তু বি রাব্বি মূসা। যখন সর্পটি সবকিছু খেয়ে মাথা উত্তোলন করল, তখন শ্বাস প্রশ্বাসের চারদিকে গাছপালা শুকিয়ে যেতে আরম্ভ করলো। তার মুখের লালা যেখানে পড়ে সেখানে আগুন ধরে উঠল। ফেরাউন তার উজিরদের নিয়ে সিংহাসনে বসে এই দৃশ্য দেখা মাত্র সিংহাসন ত্যাগ করে ঊর্ধ্বশ্বাসে পাহাড়ের দিকে দৌড়াতে আরম্ভ করলো। সর্পটির সম্মুখে অগ্রসর হয়ে ফেরাউনের রাজপ্রাসাদের উপর কয়েক মারল। অমনি বিশাল রাজপ্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেল। রাজপ্রাসাদের চারদিকে যে সমস্ত ইমারত, ফুল বাগিচা, অন্দরমহল, বালাখানা ছিল তা কিছুই রেহাই পেল না। সবকিছু নিমিষের মধ্যেই ধূলিসাৎ হয়ে গেল। শুধুমাত্র আসিয়ার মহলটা অক্ষত রইল। এ সময় আল্লাহ তাআলার তরফ হতে নির্দেশ আসলো, হে মূসা, সত্য সাপটিকে ধরে ফেলো, না হয় সে মিশর রাজ্যের সবকিছু নিশ্চিহ্ন করে দিবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সঙ্গে সঙ্গে সর্পের ল্যাজ ধরলেন। অমনি সর্পটি ক্ষুদ্র লাঠিতে পরিণত হলো। সর্পের নিঃশ্বাসে সেখানে কয়েক হাজার মানুষ প্রাণ ত্যাগ করে এবং কয়েক মাইল এলাকায় শস্য, ফল, গাছপালা সবকিছুই শুকিয়ে গেল। সমগ্র এলাকায় বাতাস এমনভাবে দূষিত হলো যাতে করে অতিথিবৃন্দের লোকজন অনেকেই মারা গেল, অনেকেই আহত হলো। বাকি যারা জীবিত ছিল তারা প্রাণ নিয়ে দৌড়ালো। ছুটোছুটি করে কে কোথায় গেল কোনো দিশা ছিল না। পিতা পুত্র, মা মেয়ে এমন ধরনের বহু দর্শকের সমাবেশ ঘটেছিল। কিন্তু এই ভয়াবহ ঘটনার পরে নিজ নিজ আপনজনকে কেউ আর কাছে পায়নি। তাই যারা জীবিত ছিল তারা সকলে ভয়ে এদিক সেদিক ছুটতে লাগলো। হযরত মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ ছিল তিনি যেন ফেরাউনের সাথে দুর্ব্যবহার বা বেয়াদবি না করেন, যেহেতু সে তার পালক পিতা। অতএব তাকে সম্মান প্রদর্শন করা মানবীয় তাহজিব। এই বিষয়ে আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে স্মরণ করিয়ে দিতে দ্বিধা করেননি। তাই হযরত মূসা আলাইহিস সালামের জাদু প্রদর্শনী অনুষ্ঠানে যে দুঃখজনক ঘটনা ঘটে গেল, তারপরে সঙ্গে সঙ্গে ফেরাউনকে হেদায়েতের দাওয়াত দিতে যাওয়া একটি বিরক্তিকর আচরণ মনে করে তিনি সোজা নিজ বাড়িতে চলে আসলেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে ধ্যানে মগ্ন হয়ে গেলেন। ফেরাউন একদিন এক রাত পরে নিজ মহলে ফিরে এসে রাজদরবারে তার সুউচ্চ ইমারত, বাগবাগিচা ও খাসমহলের অবস্থা দেখে বসে পড়লেন এবং দীর্ঘ সময় ধরে নির্বাক হয়ে অনুশোচনা করলেন। তারপর চারদিকে লোক পাঠিয়ে তার মন্ত্রী পরিষদ ও রাজকর্মচারীদের ডাকলেন এবং অতি সত্বর রাজদরবার পুনরায় নির্মাণের হুকুম দিলেন। সেই সাথে একটি উচ্চ মিসনার তৈরি করার জন্য হামানকে হুকুম দিলেন। সেখানে উঠে সে মূসার ক্ষুধার কার্যাবলী লক্ষ্য করবেন। অতএব সে আসিয়ার কক্ষে প্রবেশ করে দেখলেন তার ঘরে সবকিছু অক্ষত আছে, কোনো প্রকার ক্ষতি হয়নি। তখন ফেরাউন মনে করল সর্পটি এই পর্যন্ত আসার সুযোগ পায়নি। সে নানা বিষয় নিয়ে চিন্তা ভাবনা আরম্ভ করল। এই সময় আসিয়ার মাথার চুল আঁচড়াতে গিয়ে তার চিরুনিটা মাটিতে পড়ে গেল। তখন তিনি বলে উঠলেন, অত্যাচারী ফেরাউন ধ্বংস হোক। ফেরাউন আসিয়ার কথা শুনে জিজ্ঞাসা করল, তুমি আমার ধ্বংস কামনা করছো? আসিয়া বললেন, হ্যাঁ। ফেরাউন জিজ্ঞাসা করল, তুমি কি মূসার আল্লাহর উপর ঈমান এনেছো? আসিয়া বললেন, হ্যাঁ। ফেরাউন বলল, তাহলে আমি তোমাকে হত্যা করব। আসিয়া বললেন, আমি তোমার হত্যার ভয় করি না এবং তোমার ন্যায় একটি কপট মিথ্যাচারীকে কোনরূপ সম্মান প্রদর্শন করতে আমি রাজি নই। তখন ফেরাউন তাকে প্রহার করতে আরম্ভ করল। আসিয়া এ সময় আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করলেন। ফেরাউন
আসিয়াকে মারধর করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। তখন কোতোয়ালকে ডেকে বলল, এই বিশ্বাসঘাতনীকে মাঠে নিয়ে গিয়ে উলঙ্গ করে ময়দানে শুইয়ে দাও এবং হাতে পায়ে পেরেক মেরে মাটির সাথে আটকিয়ে দাও, যেন সে নড়াচড়া করতে না পারে। অতঃপর তার বুকের উপর গরম পাথর চাপা দাও। এর পরে যদি সে সংশোধন না হয় তবে তার পা হাত কেটে ফেলো এবং সর্বশেষে তাকে হত্যা করো। কোতোয়াল ফেরাউনের নির্দেশ অনুসারে আসিয়ার উপর অত্যাচারের স্টিম রোলার চালাতে লাগলো। আসিয়া এ সময় জোরে জোরে আল্লাহর নাম স্মরণ করতে থাকেন। হযরত জিবরিল আলাইহিসসালাম তাকে বেহেশত দেখান এবং যেখানে তিনি বসবাস করবেন সেই স্থানটি তিনি তাকে দেখান। অতঃপর বেহেশত থেকে একটি আপেল এনে তাকে খেতে দেন। যখন তিনি আপেল খেলেন তখন তার প্রাণবায়ু বের হয়ে গেল। জাদু প্রদর্শন ও ধ্বংসলীলার পরে ফেরাউন হযরত মূসা আলাইহিসসালাম ও বনি ইসরাইলের প্রতি ভীষণ কঠোর হয়ে গেল। তাদের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করলো, বাড়িঘর লুটপাট করতে আদেশ দিল, মেয়েদের অপহরণ করতে আরম্ভ করলো। এমনকি কয়েকদিন পর বনি ইসরাইলের প্রতি এক নির্দেশ জারি করলো, সেটা কোনো মহিলা পুত্র সন্তান প্রসব করলে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করা হবে এবং প্রসবকারী ফেরাউনের দরবারে দাসীগিরি করে জীবন কাটাতে হবে। ব্যক্তিরা যেসব পুরুষকে সন্দেহ করবে তাদের রাজদরবারের গোলাম হিসেবে জীবনযাপন করতে হবে। বনি ইসরায়েলের সব মানুষ দৈনিক একবার খাবে, অতিরিক্ত খাদ্য নষ্ট করতে পারবে না। যদি কেউ অধিক খাবার দায়ে দোষী হয় তাহলে তাকে হত্যা করা হবে। বনি ইসরায়েলের লোকসংখ্যা বৃদ্ধি না হয়ে যেন দিন দিন হ্রাস পায়, এজন্য এই আইন পাশ করা হয়। বনি ইসরায়েলেরা ফেরাউনের চতুর্মুখী আক্রমণের ফলে এমনভাবে নিপীড়িত হচ্ছিল যাতে তাদের ধৈর্য ধারণ করা কঠিন হয়ে পড়ছিল। একদা তারা গিয়ে হযরত মূসা আলাইহিসসালামকে বলল, আপনি দেশে এসে ফেরাউনকে এমনভাবে ক্ষিপ্ত করেছেন যাতে এখন আমাদের জানমাল নিয়ে টিকে থাকা আর সম্ভব হচ্ছে না। হযরত মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের কোনো সদুত্তর দিতে পারলেন না, শুধু বললেন, আল্লাহ বোবা নন, অন্ধ নন, তিনি সবকিছুই দেখছেন, তিনি অচিরেই একটা ব্যবস্থা করে দেবেন। ফেরাউন এত বড় মজাজা দেখেও হেদায়েতের পথ গ্রহণ করল না, বরং তার উজিরদেরকে বলল সে বিদেশি উচ্চ মানসম্পন্ন জাদুকরের নিকট প্রশিক্ষণ গ্রহণ করেছে, অতএব তার সাথে বোঝাপড়া আমাদের দেশি জাদুকরের কাজ না। এই জন্য বিদেশি জাদুকর থেকে মূসা আলাইহিসসালামের সমমানের প্রতিযোগীদের দ্বারা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তবে সে পর্যন্ত যেতে চাই না, তার পূর্বে মূসাকে হত্যা করে ফেলব। যদিও হযরত মূসা আলাইহিসসালামকে হত্যা করার কথা ঘোষণা দিল, কিন্তু সেই মর্মে সঠিক কর্মপন্থার কথা বলল না, যেহেতু ফেরাউন খোদাই দাবি করত, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে মনে প্রাণে ভয় করত এবং হযরত মূসা আলাইহিসসালামের নবুয়াতি সম্বন্ধে তিনি খবর রাখত, কিন্তু কার্যক্ষেত্রে তার মোকাবেলা করতে ভয় পেত। মন্ত্রী পরিষদ ও পদস্থ কর্মকর্তাদের উস্কানিতে ফেরাউন বাধ্য হয়ে হযরত মূসা আলাইহিসসালামের সঙ্গে প্রকাশ্য সংগ্রামে অবতীর্ণ হয়। প্রধানমন্ত্রী হামান ছিল প্রধান উৎসাহদাতা। একদা প্রধানমন্ত্রী হামান ফেরাউনকে বলল, মহারাজা, মূসা স্বাভাবিকই একজন দক্ষ জাদুকর, আর এই জাদুর প্রতিক্রিয়া খুবই ক্ষণস্থায়ী। যদি তার পক্ষে সম্ভব হতো সেদিন আমাদের ধ্বংস করে মিশরের রাষ্ট্রপ্রধান হয়ে সকল মানুষকে তার দিনের অন্তর্ভুক্ত করে নিত, কিন্তু ততক্ষণ তার জাদু প্রদর্শনী টিকিয়ে রাখা সম্ভব ছিল না। তাই তিনি ক্ষণিক পরে তার জাদু তুলে নেন। যতবারই সে সাপের খেলা দেখান ক্ষণিকের জন্য। অতএব আমরা তার প্রতি দীর্ঘমেয়াদী আক্রমণাত্মক পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে তাকে দমন করা অতি সহজ হয়ে যাবে। যেমন তার পিছনে ডিভিশন সশস্ত্র সৈন্য মোতায়েন করে রাখব। যখন তার স্বাভাবিক অবস্থায় দেখবে তখনই তাকে দুর্বল করার চেষ্টা
চালিয়ে যাবে, ভালো সুযোগ আসলে তাকে একেবারে খতম করে দেওয়া হবে। ফেরাউন হামানের কথায় একমত হলো এবং পরের দিন এক ব্যাটালিয়ন সৈন্যকে হজরত মূসা আলাইসলামের পাহারাদারির কাজে নিয়োগ করা হলো। হজরত মূসা আলাইসলাম দেশের সর্বত্র ঘুরে ঘুরে দিনের দাওয়াত পেশ করতে লাগলেন। সাধারণ মানুষ সর্বদাই অলৌকিক নিদর্শনের উপর খুব আস্থাশীল ছিল বলে আল্লাহ তাআলা হজরত মূসা আলাইসলামকে লাঠির মজেজা ও উজ্জ্বল হাতের মজেজা ক্ষমতা প্রদান করেন। মানুষকে উহা দ্বারা অনেক মজেজা দেখিয়েছেন, কিন্তু তারা নবীকে উপহাস ব্যতীত দাওয়াত গ্রহণ করল না। তখন হজরত মূসা আলাইসলাম আল্লাহ তাআলার নিকট গজব নাজিলের আবেদন জানালেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে জানানো হলো যে তুমি তোমার উম্মতের হেদায়েতের পক্ষে যখন যে দোয়া করবে আল্লাহ তাআলা তখন তা পূরণ করবেন। হজরত মূসা আলাইসলাম উম্মতের ঠাট্টা বিদ্রুপ, বিশ্বাসভঙ্গ ও ওয়াদা খেলাফির কারণে অধৈর্য হয়ে একবার দোয়া করলেন, আল্লাহ, নাফরমান জাতির প্রতি তুমি দুর্ভিক্ষ চাপিয়ে দাও। হজরত মূসা আলাইসলামের দোয়ার পর মুহূর্ত থেকে দেশে খাদ্য শস্য নষ্ট হতে লাগলো এবং ক্ষেত কামার রুদ্রে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। অল্প দিনের মধ্যে দেশে প্রচণ্ড দুর্ভিক্ষ নেমে এলো। মানুষ মজুদ ফসল খেয়ে শেষ করে ফেলল, অতঃপর গাছের পাতা শিকড় খেয়ে শেষ করল। তারপর অখাদ্য কুখাদ্য খেয়ে মহামারীর সম্মুখীন হলো। দেশের মানুষ দুর্ভিক্ষ ও মহামারীর একত্রে দুটির গজবের সম্মুখীন হলো। রাস্তাঘাটে মানুষের লাশ জমা হতে লাগলো, ঘরে বাইরে লাশ পড়ে থাকলো। জীবিত মানুষ বাপ ভাই আত্মীয় স্বজনকে ছেড়ে দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যেতে আরম্ভ করলো। এমন অবস্থায় ফেরাউন দিশাহারা হয়ে কতক লোক পাঠিয়ে মূসা আলাইসলামকে দোয়া করতে বললেন, এমনকি আল্লাহ তাআলার উপর ঈমান আনার অঙ্গীকার করলেন। হজরত মূসা আলাইসলাম কওমের বিপদ মুক্তির দোয়া করলেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। এরপর তীব্র বৃষ্টি শুরু হলো, যাতে রাস্তাঘাট পরিষ্কার হয়ে গেল এবং জমিনে শস্য শ্যামল হয়ে উঠল। মানুষ মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসলো। জাতি এক মহা দুর্যোগ থেকে রক্ষা পেল, কিন্তু তাদের ওয়াদা কেউ পালন করল না। মহা আনন্দে দিন কাটাতে লাগলো এবং নবীর বিরুদ্ধে পুনরায় ষড়যন্ত্র আরম্ভ করল। একাধারে অবস্থা পূর্বের চেয়েও খারাপের দিকে যেতে লাগলো। এই দেখে নবী জাতির উপর দ্বিতীয় গজব নাজিলের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। তখন আরম্ভ হলো উকুনের উপদ্রব। এত উকুন বৃদ্ধি পেতে লাগলো যে ঘর বাড়ি গাছপালা মাঠ ঘাট উকুনে পরিপূর্ণ হলো। প্রথম দিকে গৃহপালিত পশুগুলো উকুনের আক্রমণে মারা গেল। পরবর্তী সময়ে শিশু সন্তান মারা গেল। তারপরে মহিলা পুরুষ রক্তশূন্যতায় আক্রান্ত হয়ে মারা যেতে লাগলো। মানুষ দিবারাত্রি উকুন মারত, আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলত। আরও যত রকম ব্যবস্থা নেওয়ার ছিল সবই তারা গ্রহণ করলো, কিন্তু উকুনের সংখ্যা দিন দিন বেড়েই যেতে লাগলো। এমনকি শেষ দিকে উকুন বড় হয়ে কচ্ছপের আকার ধারণ করলো। মানুষের তৈরি করা খাবার নিমিষে শেষ করে ফেলত, মানুষকে ঘুমাতে দিত না। এক সময় মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় গাছের ঢাল থেকে লাফিয়ে পড়ে মানুষের উপর আক্রমণ আরম্ভ করলো। দেশের 1/3 মানুষ মৃত্যুবরণ করল। তখন তারা উপায় না দেখে দৌড়ে হযরত মূসা আলাইহিসসালামের নিকট এসে আশ্রয় গ্রহণ করল এবং আল্লাহর উপর ঈমান আনার ওয়াদা করল। হযরত মূসা আলাইহিসসালাম দয়া পরবশ হয়ে তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। অমনি আল্লাহ তাআলা পাহাড়ের পূর্ব দিক থেকে বাতাস প্রবাহ করে দিলেন। তাতে 2 দিনের ভিতরে সব উকুন নিঃশেষ হয়ে গেল। মানুষ এক মহা বিপদ থেকে রক্ষা পেল। দীর্ঘ 3 বছর যাবৎ গ্রামবাসী অনেক আরামে দিন কাটালো, কিন্তু দিনের দাওয়াত গ্রহণের জন্য কেউ এগিয়ে এলো না, বরং হযরত মূসা আলাইহিস সালামের প্রতি আরও কঠিন খারাপ ব্যবহার করতে আরম্ভ করলো।
হজরত মূসা আলাইহিস সালাম তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার দরবারে তৃতীয়বারের মতো গজবের দোয়া করলেন। আল্লাহ তাআলা তখন দেশে ব্যাঙের প্রাদুর্ভাব ঘটিয়ে দিলেন। ব্যাঙের উপদ্রব এত পরিমাণ বাড়ল যে মানুষের ঘরে, বিছানায়, খাবারের ঘরে, রান্নাঘরে, পাতিলের ভিতরে, কলসির ভিতরে, পানির মধ্যে, ব্যাগের মধ্যে, পকেটে সর্বত্র ব্যাঙের উপদ্রব। দেশের ফলমূল, খাদ্য, শস্য সব কিছু ব্যাঙেরা শেষ করে দিল। শুধু খেয়ে শেষ করলো তাই নয়, প্রস্রাব পায়খানা করে সর্বত্র স্তূপ করে রাখত। রাস্তাঘাটে, রাজদরবারে, বহুতল অট্টালিকার উপরে কোথাও তিল ধারণের স্থান ছিল না। ব্যাঙের উপদ্রব শেষ দিকে এত পরিমাণ বাড়ল যে মানুষের পথ চলাচল কঠিন হয়ে পড়ল। শুধু ব্যাঙের আধিক্য মানুষের বিরাট ক্ষতি করত তা কিন্তু নয়, ব্যাঙের মুখের লালাটা ছিল ভীষণ বিষাক্ত। মানুষের শরীরের যেখানেই লাগতো সেখানে চামড়া উঠে যেত, ক্ষতির সৃষ্টি হতো। মানুষ যন্ত্রণায় দিন রাত্রি ছটফট করতে থাকতো। আর এই ব্যাঙগুলো দিবা রাত্রি মুখের যে ফেনা ছড়িয়ে ছড়িয়ে রাখতো, খাবার সাথে যারা এই ফেনা ভুলে খেয়ে ফেলতো তারা আর বাঁচত না, যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যেত। এমন অবস্থায় দেশের হাজার হাজার মানুষ মারা যেতে লাগলো। তখন ফেরাউনের দলবল নবীর কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে দিল। দয়াল নবী মানুষের কান্না সহ্য করতে পারল না। আল্লাহর দরবারে দোয়া করে ব্যাঙের উপদ্রব থেকে দেশবাসীকে মুক্তি করে দিলেন। দেশবাসী কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল, কিন্তু পরে আর কেউ তা ঠিক রাখল না। সবাই আগের অবস্থায় ফিরে এলো। প্রতি 3 বছর পর পর এই সমস্ত গজব তাদের উপর আসতে থাকে। এবারেও তারা 3 বছর খুব স্বাচ্ছন্দ্যে কাটিয়ে হজরত মূসা আলাইহিস সালামের উপর অত্যাচার শুরু করে। হজরত মূসা আলাইহিস সালাম অসহ্য হয়ে বদদুয়া করতে আরম্ভ করলেন। তখন সমস্ত পানি ও পানীয় দ্রব্য রক্তে পরিণত হলো। এই ব্যাপারটি শুধু ফেরাউনের উপর আস্থাভাজন ব্যক্তিদের ক্ষেত্রে ঘটে। একই পানি কূপ থেকে বনি ইসরায়েলেরা এনে রাখত, তা ভালো থাকত, কিন্তু ফেরাউনের দলের লোকদের পানি রক্তে পরিণত হয়ে যেত। সেই রক্ত খেলে কলেরা রোগে আক্রান্ত হতো। দীর্ঘদিন যাবৎ এই অবস্থা থাকায় দেশের মানুষের 4 ভাগের 1 ভাগ মারা গেল। এই সময় পুনরায় দেশবাসী হজরত মূসা আলাইহিস সালামের কাছে এসে আকুতি মিনতি শুরু করে দিল। এমনকি তারা বহু লোক হজরত মূসা আলাইহিস সালামের কাছে এসে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। হজরত মূসা আলাইহিস সালাম এ অবস্থা দেখে তাদের বিপদ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা গজব উঠিয়ে নিলেন। এইভাবে কৌমে ফেরাউনের উপর আরও কয়েক ধরনের আযাব আসে, যেমন পঙ্গপালের উপদ্রব, প্লাবন, ভূমিকম্প ইত্যাদি। এই সমস্ত মজেজা দেখা সত্ত্বেও তারা ঈমান আনেনি বা হজরত মূসা আলাইহিস সালামকে তার উম্মত বনি ইসরায়েলদেরকে নিয়ে দেশ ত্যাগের অনুমতি দেয়নি, বরং তাদের উপর নির্যাতন করা হতো। তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সে ব্যাপারে সতর্ক পাহারার ব্যবস্থা রাখা হয়েছিল। নীল নদে ফেরাউনের মৃত্যু। তখন মিশরে হজরত মূসা আলাইহিস সালামের বংশাবলী ও উম্মতের সংখ্যা ছিল নারী ও শিশু ছাড়া প্রায় 6 লক্ষ। এদের নিয়ে হজরত মূসা আলাইহিস সালাম সর্বদাই বিব্রত থাকতেন। এদের উপর ফেরাউন কঠিন জুলুম চালিয়ে দিল, যাতে তাদের স্বাভাবিক জীবনযাপন অত্যন্ত দুঃসহ হয়ে পড়ে। তখন হজরত মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের কষ্ট সহ্য করতে পারলেন না। তিনি একদা আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দেশ ত্যাগের অনুমতি প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করলেন এবং তাকে ওহী প্রেরণ করে বললেন, হে মূসা, তুমি রাতের অন্ধকারে বনি ইসরায়েলদের নিয়ে নীল নদের তীরে চলে যাও, যেন ফেরাউন ও তাদের দলবল তোমাদের টের না পায়। তোমাকে আমি নীল নদ পারাপারের ব্যবস্থা করে দিব এবং ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারব। হজরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ওহী পাওয়া মাত্র নিশ্চিন্ত হলেন এবং গোপনে বনি ইসরায়েলদের মধ্যে থেকে ঈমানদার ও বিশ্বস্ত ব্যক্তিবর্গকে
দেশ ত্যাগের সঠিক সময় জানিয়ে দিলেন। সকলেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিজ নিজ প্রস্তুতি গ্রহণ করলেন। হজরত মূসা আলাইহিস সালাম আর কিছুটা বুদ্ধি খাটিয়ে ফেরাউনকে বোকা বানালেন। হজরত মূসা আলাইহিস সালাম পরের দিন বনি ইসরায়েলদের একটি দল নিয়ে ফেরাউনের দরবারে গেলেন এবং বললেন, এরা সম্পূর্ণ নিরাশ্রয় হয়ে পড়েছে, এদের আপনি কিছু সাহায্য করুন। ফেরাউন এই দৃশ্য দেখে খুবই খুশি হলো, কারণ বনি ইসরায়েলের লোকেরা তার নিকট কোনো দিন সাহায্য চাইতে আসেনি। তাই এবার যখন তারা সাহায্য প্রার্থনা করতে এসেছে, তখন তারা ফেরাউনের দলভুক্ত হওয়ার নিয়তেই বোধহয় এই পথ ধরেছে। তাই ফেরাউন খুবই খুশি হয়ে দানের ভাণ্ডার খুলে দিয়ে বলল, তোমাদের যা কিছু প্রয়োজন নিয়ে যাও। আমি অনেক পূর্বে তোমাদের জন্য জামা কাপড়, খাদ্য, টাকা পয়সা এ ভাণ্ডারে জমা করে রেখেছি। তোমরা যদি আরও পূর্বে আমার নিকট আবেদন করতে, তবে আর এই কষ্ট ও নির্যাতনের সম্মুখীন হতে হতো না। অতএব তোমাদের প্রয়োজন অনুসারে যা কিছু দরকার নিয়ে যাও। ফেরাউন হামানকে বলল, নির্যাতনের আঘাতে বেসামাল হয়ে মূসা আলাইহিস সালাম সহ সকলেই পথে চলে এসেছে। অতএব এখন থেকে ওদের প্রতি অত্যাচার কমিয়ে দিতে হবে। এমন অবস্থায় তোমার পক্ষে সম্ভব হলে তাদের সর্বাত্মক সাহায্য করবে। হামান বলল, আপনি ঠিক কথাই বলেছেন। ওরা নিতান্ত দুঃখ অবস্থায় জীবনযাপন করছে। ঈদের দিনও ভালো খেতে পারেনি। আমি ওদের সাহায্য করব। হজরত মূসা আলাইহিস সালাম ফেরাউন ও হামানের নিকট থেকে সাহায্য গ্রহণ করে ফিরে আসলেন, যাতে ওরা হজরত মূসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েলদের প্রতি পাহারাদারির বিষয়টা শিথিল করে দেয়। এইভাবে 2 দিন পার হওয়ার পর তৃতীয় রাত্রে হজরত মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের নিয়ে নীল নদের দিকে অগ্রসর হতে গেলেন। অতি গোপনে যথেষ্ট নীরবতা পালন করে তারা পথ চলতে থাকলেন। সকলের মনে আনন্দের স্রোত বয়ে যেতে লাগলো। পরাধীন জীবনের সমাপ্তি ঘটিয়ে তারা আজ স্বাধীন জীবনের অনুসন্ধানে চলছে, যেখানে থাকবে না অত্যাচারিত, নিপীড়ন ও অভাব। এই সফরের ক্লান্তি তাদের ধরতে পারবে না। মহা আনন্দে তারা নীল নদের তীরে উপস্থিত হলেন। হজরত হারুন আলাইহিস সালাম ছিলেন সফরের প্রধান পথ প্রদর্শক। তিনি ছিলেন সফরের সম্মুখে, আর পিছনে ছিলেন গোত্রে গোত্রে বিভক্ত বিশাল জনসমুদ্র। হজরত মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েল সম্প্রদায়ের মুহররমের 9 তারিখ রবিবার ভোরবেলা নীল নদের তীরে পৌঁছে সেখানে তাঁবু খাটিয়ে আশ্রয় নিচ্ছিলেন। পানি, খাদ্য কিছুর অভাব ছিল না। সকলের মনে ছিল আনন্দের এক মহা উচ্ছলতা। রবিবার দিন ফেরাউন খবর পেল হজরত মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের নিয়ে দেশ ত্যাগ করছে। তখন ফেরাউন ক্ষিপ্ত হলো এবং সেনাবাহিনীদের হজরত মূসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করার হুকুম দিল। সকল সৈন্যকে তার দরবারে ডেকে পাঠানো হলো। সোমবার দিন কয়েক লক্ষ সৈন্য দরবারে হাজির হলো। তখন ফেরাউন বলল, মূসা আমাকে ধোঁকা দিয়েছে। আমার সাহায্য প্রার্থনা করাই আমি ভেবেছিলাম ওরা দুর্বল হয়ে গিয়েছে, তাই তাদের পর্যাপ্ত সাহায্য দিয়েছি এবং তাদের প্রতি পাহারা শিথিল করে দিয়েছি। এই সুযোগে তারা দলবল নিয়ে পালিয়েছে। এখন তাদের অনুসরণ করে ধরতে হবে এবং সকলকে হত্যা করতে হবে। তোমরা অল্পক্ষণের ভিতরে অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হও। আমি নিজেও প্রস্তুত হয়ে আসছি। কিছু সময় পরে ফেরাউন ময়দানে গিয়ে উপস্থিত হয়ে সৈন্যদেরকে নিয়ে বিভিন্ন ভাগে ভাগ করে সাজালো। ফেরাউনের সাথে থাকবে 7 লক্ষ অশ্বারোহী সৈন্য এবং তার পিছনে থাকবে পদাতিক বাহিনী ও রসদ বহনকারী দল। এভাবে এক সুন্দর পদ্ধতিতে বিন্যাস করে এক বিশাল বাহিনী রওনা করল। অবস্থা দেখে মনে হয় এক যুদ্ধযাত্রা। সেনাবাহিনীর পূর্বভাগের দায়িত্ব ছিল খোদ ফেরাউনের উপর, শেষ দিকের দায়িত্ব ছিল প্রধানমন্ত্রী হামানের উপর। ফেরাউনের সৈন্যরা খুব দ্রুত পথ অতিক্রম করতে লাগলো। হজরত মূসা আলাইহিস সালাম যে পথ ধরে অগ্রসর হয়েছেন, ফেরাউন সেই পথ ধরেই চলতে থাকে। ওদিকে হজরত মূসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েলের লোকেরা খবর পেল যে ফেরাউন
কয়েক লক্ষ সৈন্য নিয়ে তাদের অনুসরণ করে দ্রুত এদিকেই আসছে। তখন বনি ইসরায়েলদের অন্তরাত্মা শুকিয়ে গেল। সকলেই হযরত মূসা আলাইহিসসালামের নিকট এসে কান্নাকাটি শুরু করে দিল। তারা বলল, ফেরাউনের রাজ্যে জুলুম নিপীড়নের ভিতর আমরা বেঁচেছিলাম, কিন্তু এবারে একত্রে সকল মানুষের প্রাণ দিতে হবে। এর চাইতে জুলুম সহ্য করা উত্তম ছিল। হযরত মূসা আলাইহিসসালাম সকলকে সান্ত্বনা দিলেন। তিনি বললেন, আমরা আল্লাহ তাআলার নির্দেশক্রমে এখানে এসেছি, অতএব তিনি আমাদের জিম্মাদার। তোমরা চিন্তা করো না, তিনি অবশ্যই ফেরাউনের আক্রমণ থেকে আমাদের রক্ষা করবেন। এই সময় পর্যন্ত আল্লাহ তাআলার কোনো নির্দেশ আসেনি, তাই সকলে ঘাবড়ে গেলেন এবং শিশু, নারী, বৃদ্ধ নির্বিশেষে সকলে অঝোর নয়নে কাঁদতে লাগলেন। এভাবে সময় গড়িয়ে যেতে লাগলো। এক সময় ধুধু ময়দানের অপর প্রান্তে তাকিয়ে দেখলেন ফেরাউনের সৈন্যরা কাল মেঘের ন্যায় সারিবদ্ধভাবে এগিয়ে আসছে। তখন তাদের অবস্থা কি হতে পারে বলার অপেক্ষা রাখে না। সকলে বাকশক্তি পর্যন্ত হারিয়ে ফেলল। হযরত মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদেরকে বললেন, তোমরা সকলে অজু করে নাও, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করো। সকলেই মৃত্যুর প্রস্তুতি মনে করে অজু করে নিল এবং নামাজ আদায় করল। ফেরাউনের সৈন্যরা তখন সম্মুখে এসে গেছে, তাদের পরিষ্কার দেখা যাচ্ছিল। এমন সময় আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে মূসা, তোমার হাতের লাঠি নীল নদের উপর আঘাত করো এবং নদী বক্ষে যে রাস্তা দেখা যাবে সেই রাস্তা দিয়ে বনি ইসরায়েলদের নিয়ে অগ্রসর হও। হযরত মূসা আলাইহিসসালাম তখন নিজের লাঠি দিয়ে পানির উপর আঘাত করে। অমনি পানি ভাগ হয়ে 12টি প্রশস্ত রাস্তা তৈরি হয়ে গেল। হযরত মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের 12টি গোত্রকে নিয়ে ওই রাস্তা দিয়ে সম্মুখে অগ্রসর হতে আদেশ দিলেন। বনি ইসরায়েলগণ আদেশ পাওয়া মাত্র পথ অতিক্রম করতে লাগলেন। নীল নদের মধ্যকার রাস্তা অতিক্রমকালে বনি ইসরায়েল অনুভব করছিল সে রাস্তা যেন সম্মুখ দিকে নিজ গতিতে এগিয়ে চলছে। এভাবে স্বাভাবিক পথ চলার চাইতে 10 গুণ দূরত্ব পথ অতিক্রম করছিল। এমত অবস্থায় অতি অল্প সময়ের মধ্যে বনি ইসরায়েল সকল মানুষ নদীর অপর তীরে পৌঁছে গেল। এমন সময় ফেরাউনের সৈন্যরা নদী বক্ষের 12টি উন্মুক্ত রাস্তা দেখে অনেক খুশি হলো এবং এটা হযরত মূসা আলাইহিসসালামের জাদুক্রিয়ার ফল মনে করে তারা একসঙ্গে 12টি রাস্তার পথ ধরে চলতে শুরু করলো। যখন হামান সহ অল্প কিছু সৈন্য পিছনে বাকি রইল, তখন প্রচণ্ডভাবে শব্দ করে নদীর বুকের রাস্তাগুলো দুপাশের পানিতে এমন কঠিনভাবে চাপ দিল যে ফেরাউনের সমস্ত সৈন্যরা ক্ষণিকের মধ্যে মৃত্যুবরণ করল। রাস্তার পানিতে যে ভীষণ চাপ ছিল তাতে ফেরাউনের সৈন্যদের এবং ঘোড়াগুলোর পাঁজর হাড়গুলো গুড়িয়ে একত্রিত হয়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল মানুষ ও পশুগুলোর উপর দিয়ে রোলার চালানো হয়েছে। ক্ষণিকের মধ্যে ফেরাউন ও তার কয়েক লক্ষ সৈন্য মর্মান্তিকভাবে নিহত হলো। হযরত মূসা আলাইহিসসালাম পাহাড়ের এক চূড়ায় উঠে এই দৃশ্য দেখলেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বনি ইসরায়েলের লোকজনদেরকে ডেকে বললেন, আল্লাহ তাআলা ফেরাউন ও তার সৈন্যদের ধ্বংস করে দিয়েছে। সকলে তখন একসাথে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বনি ইসরায়েলরা আনন্দিত হলো এবং হযরত মূসা আলাইহিসসালামের নিকট ফেরাউনের লাশ দেখার জন্য আবেদন করল। হযরত মূসা আলাইহিসসালাম তখন আল্লাহর দরবারে লাশ দেখার জন্য আবেদন জানালেন। আল্লাহ তাআলা নীল নদের পানি বাড়িয়ে দিলেন এবং সমস্ত সৈন্যদের লাশগুলো লোহিত সাগরে ভাসিয়ে দিল। শুধুমাত্র ফেরাউনের লাশটি ভাসতে ভাসতে বনি ইসরায়েলদের অবস্থানরত পাহাড়ের নিকট এসে থামল। বনি ইসরায়েলের সকল মানুষ তার লাশ দেখল এবং আল্লাহর নিকট শুকরিয়া আদায় করল।
এ সঙ্গে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফেরাউনের লাশকে তিনি মানুষের দর্শনের জন্য কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় রাখবেন। আল্লাহ তাআলার এ ঘোষণার সত্যতা পৃথিবীব্যাপী স্বীকৃত। ফেরাউনের লাশ অদ্যাবধি মিশরের জাদুঘরে রক্ষিত আছে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ গিয়ে ইহা দর্শন করে থাকেন। তার সম্মুখের দুটো দাঁত নাকি নষ্ট হয়েছে, বাকি সমস্ত শরীর ও অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজ রয়েছে মূসা আলাইহিস সালামের জীবনীর অষ্টম পর্ব। হযরত মূসা আলাইহিস সালামকে মিশরের নেতৃত্ব দান। আল্লাহ তাআলা ফেরাউনকে তার দলবল সহ নীল নদে নিমজ্জিত করার পরে হযরত মূসা আলাইহিস সালামের প্রতি ওহী পাঠিয়ে তাকে বললেন, মিশরে যেতে আদেশ দিলেন এবং ফেরাউনের নির্মিত রাজপ্রাসাদের সিংহাসনে আরোহণের জন্য বললেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে সকল লোকজন নিয়ে মিশরের অভিমুখে যাত্রা করলেন। এবার নীল নদের তীরে গিয়ে নৌকার মাধ্যমে নীল নদ পার হয়ে সোজা ফেরাউনের দরবারে পৌঁছালেন। সেখানে সুউচ্চ অট্টালিকা, মেহমানখানা, আম দরবার, খাস দরবার সবই শূন্য পড়েছিল। তিনি গিয়ে বনি ইসরায়েলদেরকে বিভিন্ন দায়িত্ব পালনের নিমিত্তে সেখানে থাকার ব্যবস্থা করে দিলেন। এতে রাজদরবার পুনরায় লোকারণ্য হলো। পরিবর্তন শুধু এতটুকু হলো, এ যাবৎ দরবার ছিল কাফের ও ধর্মবিদ্রোহীর হাতে, আর এখন এলো ইমানদার ও ন্যায়পরায়ণদের হাতে। হযরত মূসা আলাইহিস সালাম সিংহাসনে অধিকার করে ঘোষণা দিলেন, এখন হতে এ রাজ্যের মালিক আল্লাহ তাআলা নিজেই। এখানে আইন ও শাসন চলবে একমাত্র আল্লাহ তাআলার। কোনো মানুষের সামান্য অন্যায় ও অবিচার বরদাস্ত করা হবে না। অতএব রাজ্য পরিচালনার জন্য কোনো বড় বিধান বিচক্ষণ শক্তিধরের প্রয়োজন নেই। সাধারণ একজন গোলাম ও এই রাজ্য পরিচালনা করতে পারবে। অতএব রাজ্য পরিচালনা করার জন্য আপাতত কয়েকজনের উপর দায়িত্ব প্রদান করা হলো। তারা পরামর্শ করে ইনসাফের ভিত্তিতে রাজ্য পরিচালনা করবে, যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা আমাদের পক্ষে সহজ হয়। তিনি সারা দেশের মানুষকে আল্লাহ তাআলার উপর ঈমান আনার জন্য দাওয়াত দিলেন। নবীর দাওয়াত এ সারা দেশের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করল, আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে সম্মত হলো না তারা দেশ ত্যাগ করল। একদিন কয়েকজন লোক এসে হযরত মূসা আলাইহিস সালামের নিকট জিজ্ঞেস করল, হে নবী, আপনার দোয়ার বরকতে ফেরাউন ও তার সঙ্গী সাথী সমূলে ধ্বংস হয়েছে, কিন্তু ফেরাউনের প্রধানমন্ত্রী হামান জীবিত থাকলো কেমন করে? হযরত মূসা আলাইহিস সালাম এই কথা শুনে আল্লাহর দরবারে ফরিয়াদ করে হামানের বিষয়ে জানতে চাইলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জানানো হলো, হে নবী, হামানকে আরেক ধরনের গজবের মধ্যে ফেলে মানুষের নিকট আরেকটি নিদর্শন স্থাপন করেছি। বিরাট প্রতাপশালী উজির হামান আজ নিঃস্ব। সে আজ অন্ধ অবস্থায় মানুষের দ্বারে দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে ফিরছে। সারাদিনের চেষ্টায় যা কিছু সে সংগ্রহ করে তা দ্বারা তার নিয়মিত রিজিক চলে না। এটা তার খোদাদ্রোহী ভয়াবহ পরিণামের ফল নয় কি? তোমরা তার আরও শোচনীয় অবস্থা দেখতে পারবে। হযরত মূসা আলাইহিস সালাম অল্প দিনের মধ্যে রাজদরবার ও রাজ্যের অবস্থা ফিরিয়ে আনলেন। যদিও মিশরের অধিকাংশ মানুষ ইসলামের দাওয়াত কবুল করল এবং অতি সামান্য সংখ্যক লোক ইসলাম গ্রহণে ইতস্ত করছিল, হযরত মূসা আলাইহিস সালাম তাদের প্রতি কখনোই দুর্ব্যবহার করেন নাই, বরং সর্বদা তাদেরকে বুঝিয়ে নম্র ভাষায় দাওয়াত দিতেন। হযরত মূসা আলাইহিস সালাম কিছুটা নিশ্চিত হয়ে তার স্ত্রী সফুরার নিকট গমন করেন। 40 বছর পূর্বে 2 সন্তান সহ তার স্ত্রী সফুরাকে মাদায়েনের এক পার্বত্য অঞ্চলে রেখে আল্লাহ তাআলার নির্দেশক্রমে মিশর চলে আসেন। পরে নিজ হেদায়েতের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি তার স্ত্রী পুত্রের খবর নিতে সক্ষম হননি। এবার তিনি দায়িত্ব সম্পাদন করে পরিবারের খবর নিতে অগ্রসর হলেন। তিনি একদল সৈন্য নিয়ে যথাস্থানে পৌঁছে দেখলেন স্থানটি শহরে পরিণত হয়েছে। সেখানে অনেক ইমারত ও
অট্টালিকা গড়ে উঠেছে এবং মানুষের বস্তি স্থাপন হয়েছে। তিনি প্রথমে সফুরার খোঁজ নিয়ে এক সুউচ্চ অট্টালিকায় তার সঙ্গে সাক্ষাৎ করলেন। বিবি সফুরা 40 বছর পর স্বামীকে দেখে আনন্দে চিৎকার করে উঠলেন এবং তাকে জড়িয়ে ধরে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। হযরত মূসা আলাইহিস সালাম স্ত্রী ও পুত্রদের সাক্ষাৎ পেয়ে অবশেষে তৃপ্তি লাভ করলেন। দীর্ঘ সময় তারা একসাথে বসে বিগত দিনের ইতিহাস নিয়ে আলোচনা করলেন। বিবি সফুরা বললেন, আপনি আমাদের এখানে রেখে যাওয়ার পরে আমরা সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার রহমত লাভ করেছি। কোনো দিন অসুবিধা বা সমস্যার সম্মুখীন হইনি। আমরা এখানে বসে সর্বদা আপনার জন্য দোয়া করেছি। এছাড়া আপনার আমানত মেষ ও ছাগলগুলোকে প্রতিপালন করেছি। আপনার মেষ ও ছাগলের সংখ্যা এত বেশি বৃদ্ধি পেয়েছিল যে যা সামাল দেওয়া আমাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ায় আমরা প্রতি বছর 1000 মেষ ও ছাগল বিক্রি করে দিতাম। বিক্রয়লব্ধ টাকা দিয়ে আমরা এ সমস্ত ইমারত তৈরি করেছি। দেশে বিদেশে মানুষের জন্য আমরা মুসাফিরখানা তৈরি করেছি। গরিব ও অসহায় মানুষের জন্য থাকা ও খাবার ব্যবস্থা করে এখানে কয়েকটি কলোনি তৈরি করে দিয়েছি, যেখানে 5000-এরও বেশি লোক বাস করে। আবার তাদের শিক্ষা দীক্ষার জন্য দেশি বিদেশি শিক্ষক এনে বড় আকারের একটি মাদ্রাসা তৈরি করে দিয়েছি। বর্তমানে আপনার মেষ ও ছাগলের সংখ্যা 70,000-এরও বেশি। এছাড়া আপনার যে সমস্ত পশু বিক্রি করা হয়েছে তা থেকে মাদ্রাসা, মুসাফিরখানা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করার পর যে টাকা অবশিষ্ট আছে তা হিসাব করা আমার পক্ষে সম্ভব নয়। আমি সে টাকা ও স্বর্ণমুদ্রা 2টি কক্ষে ভর্তি করে রেখেছি। হযরত মূসা আলাইহিস সালাম সফুরার বর্ণনা শুনে এক এক করে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতে লাগলেন। 3 দিন পর্যন্ত তৃপ্তির সাথে দেখলেন এবং আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি ছেলেকে সমুদয় প্রতিষ্ঠানের দায়িত্ব বুঝিয়ে দিয়ে সেখানে মতোয়াল্লি করে রেখে বিবি সফুরা ও ছোট ছেলেকে নিয়ে মিশরের পথে যাত্রা করলেন। মিশর পৌঁছে তিনি রাজমহলে বসবাস না করে নিজের বাড়িতে বসবাস আরম্ভ করলেন এবং দাওয়াতি কাজে লিপ্ত হলেন। তখন মিশর ধনে ধান্য ও শস্য শ্যামল হয়ে উঠল। মানুষের জীবনযাপনের মান উন্নতি হলো, যার পরিণামে বনি ইসরায়েল কতকের মধ্যে শিরক, বেদাতি ও কর্তব্য অবহেলার স্বভাব ঢুকে পড়ল। গোপনে গোপনে তারা দ্বীনের বিরোধিতা আরম্ভ করল। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই প্রবাদ বাক্য তখন বাস্তবে রূপ নিতে আরম্ভ করল। অঢেল সম্পদের মাঝে তখন বনি ইসরায়েলদের তেমন কাজ করতে হয় না। তখন তাদের মাথায় শয়তান সওয়ার হয়ে তাদেরকে কুপথে যাওয়ার পরামর্শ দিল। তারা অনেকেই সেই পরামর্শ গ্রহণ করল এবং গোপনে মূর্তি পূজা, চন্দ্র সূর্য পূজার প্রতি আকৃষ্ট হলো। ছোট ছোট মূর্তি বানিয়ে তারা ঘরে লুকিয়ে রাখত। রাত্রিবেলায় নির্জনে তা বের করে তাকে সেজদা করত এবং তার সম্মুখে নানা উপকরণ রেখে পূজা করত। এমনকি শরীয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত হতে শুরু করল। মদ্যপান, নিজ বোনকে বিবাহ, চুরি ডাকাতি, পরের ধন আত্মসাৎ, জঘন্য ইত্যাদি অপরাধে অভ্যস্ত হতে শুরু করল। আসসালামু আলাইকুম। হযরত মূসা আলাইহিস সালামের জীবনী পর্ব 9। হযরত মূসা আলাইহিস সালাম এর আল্লাহ কর্তৃক দর্শন লাভ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট বহু পূর্ব থেকেই উম্মতের জন্য পরিপূর্ণ একখানা শরীয়ত গ্রন্থ দাবি করে আসছিলেন। আল্লাহ তাআলা তার দাবি পূরণের ওয়াদা করেছিলেন। সেই মর্মে ফেরাউনের সাথে জেহাদি জিন্দেগির অবসান আনতে আল্লাহ তাআলা নবীকে শরীয়ত গ্রন্থ প্রদানের নিমিত্তে তুর পাহাড় গমনের জন্য ওহী মারফত নির্দেশ দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে খুব খুশি হলেন। হযরত মূসা আলাইহিস সালামের কতিপয় বিদ্বান উম্মত নবীর ঘোষণার পরিপ্রেক্ষিতে বলল, হে নবী, আপনাকে আল্লাহ তাআলা কিভাবে গ্রন্থ প্রদান করবে সেই দৃশ্য আমরা একটু দেখতে চাই। অতএব আমরা আপনার সাথে তুর পাহাড়ে যাব।
নবী তাদের কথা শুনে খুশি হলেন এবং বললেন, আপনারা কতজন যেতে চান বলুন। তখন তারা বাছাই করে 70 জন লোক নির্বাচন করলেন এবং হজরত মূসা আলাইহিসসালামকে তাদের লোক সংখ্যার কথা জানিয়ে দিলেন। হজরত মূসা আলাইহিসসালাম তাদেরকে সম্মতি দিলেন। যাত্রার পূর্বদিনে হজরত মূসা আলাইহিসসালাম সঙ্গীদেরকে বললেন, আপনারা আপনাদের নিজেদের পোশাক ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন, আমরা আগামী দিন রওনা করব। সকলেই হজরত মূসা আলাইহিসসালামের আদেশ অনুসারে চুল কেটে নখ ফেলে জামা পরিষ্কার করে নিলেন। পরের দিন হজরত মূসা আলাইহিসসালাম সঙ্গীদের নিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। পাহাড়ের পাদদেশে পৌঁছানোর পর তার প্রতি আদেশ হলো, একাধারে 30 দিন রোজা রাখুন। হজরত মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশে 30 দিন রোজা রাখলেন। অতঃপর তিনি পাহাড়ের উপর অবস্থান করলেন। এ সময় তিনি সুগন্ধি গাছের পাতা মুখে দিয়ে চিবাতেছিলেন। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি চিবাচ্ছ? হজরত মূসা আলাইহিসসালাম বললেন, আমি দীর্ঘদিন রোজা রেখেছি, মুখে দুর্গন্ধ হতে পারে ভেবে একটি সুগন্ধি পাতা মুখে দিয়েছি। তখন তাকে বলা হলো, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলা অধিক পছন্দ করেন, অতএব তুমি এই কাজটি ভুল করেছ, এজন্য তোমাকে আরও 10 দিন রোজা রাখতে হবে। হজরত মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশ অনুসারে 10টি রোজা রাখতে আরম্ভ করলেন। অতঃপর রোজার শেষ দিন শেষ না হতেই হজরত মূসা আলাইহিসসালাম 70 জন সঙ্গী নিয়ে তুর পাহাড়ের দিকে রওনা করলেন। সঙ্গীদের তিনি বললেন, তোমরা আসো, আমি একটু পূর্বেই যাত্রা করি। এই কথা বলে তিনি তুর পাহাড়ে গিয়ে পৌঁছালেন। আল্লাহ তাআলা সঙ্গীদের ফেলে রেখে আসার জন্য কৈফিয়ত তলব করলেন। তখন হজরত মূসা আলাইহিসসালাম বললেন, হে প্রভু, আমি তোমার অধিক সন্তুষ্টি লাভের জন্য সকলের পূর্বে তোমার নিকট পৌঁছে গেছি। এই সময় আল্লাহ তাআলা হজরত মূসা আলাইহিসসালামের প্রতি অনেকগুলো শরীয়ত আইনের হুকুম নাজিল করলেন। হজরত মূসা আলাইহিসসালাম তখন বললেন, হে মহান প্রভু, এইগুলো আমাকে লিখিত আকারে দিন, যাতে আমি সহজে সংরক্ষণ করতে পারি। তখন মূসা আলাইহিসসালাম এর সঙ্গীগণ ইতিমধ্যে এসে পাহাড়ের পাদদেশে অবস্থান নিলেন। হজরত মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার নিকট বারবার একটা দাবি পেশ করতে লাগলেন। সেটা হলো, তিনি সরাসরি আল্লাহর দর্শন লাভ করতে চান। তিনি বারবার একই দাবি তুলছেন, হে প্রভু, আমি সরাসরি তোমার দর্শন চাই। আল্লাহ তাআলা নবীকে বললেন, আমার দর্শন লাভ করা তোমার পক্ষে সম্ভব নয়, তবে আমার নূরের সামান্য তাজাল্লি তোমার সম্মুখে পেশ করব। এই বলে আল্লাহ তাআলা হজরত মূসা আলাইহিসসালামকে কিছু তাসবিহ পাঠ করার জন্য আদেশ দিলেন। হজরত মূসা আলাইহিসসালাম তাসবিহ পাঠ করছিলেন। এমন সময় হজরত জিবরাইল আলাইহিসসালাম এসে নবীকে চক্ষু বন্ধ করে মাটির দিকে তাকাতে আদেশ দিলেন। নবী তার আদেশ পালন করলেন। তখন পৃথিবীর সমস্ত সৃষ্টি জীব ও আরশে মুআল্লা তার দৃষ্টিগোচর হলো। তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। অতঃপর তাকে চক্ষু বন্ধ করে আকাশের দিকে তাকাতে বলা হলো। তিনি তখন বেহেশত, দুজক ও সকল আম্বিয়াগণের সাক্ষাৎ লাভ করলেন। এত দর্শনে তিনি আল্লাহ তাআলার দরবারে পুনরায় শুকরিয়া আদায় করলেন এবং বললেন, প্রভু, তোমার বিচিত্র অনেক কিছু আজ দেখলাম, এখন শেষবারের মতো তোমার দর্শন চাই। তখন আল্লাহ তাআলা হজরত মূসা আলাইহিসসালামকে পাহাড়ের চূড়ার দিকে তাকাতে আদেশ দিলেন। হজরত মূসা আলাইহিসসালাম সেদিকে তাকিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখে অজ্ঞান হয়ে পড়লেন। দীর্ঘ সময় তিনি অজ্ঞান থেকে যখন জ্ঞান ফিরে পেলেন, তখন দেখলেন আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় পুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং তার নিজের শরীর এক প্রকার উজ্জ্বল জ্যোতির আভা লেগে আছে। ইতোমধ্যে হজরত জিবরাইল আলাইহিসসালাম 4000 ফেরেশতাসহ জমরুদ পাথরে লিখিত অসংখ্য ফলক এনে হজরত মূসা আলাইহিসসালামের সম্মুখে রেখে দিলেন। উক্ত ফলকে 1000 সূরা লিখিত ছিল। প্রত্যেক সূরায় 1000 আয়াত ছিল, প্রায় সূরা বাকারার সমান। উক্ত সূরাসমূহে 1000 সুখবর, 1000 সমাধান বাণী, 1000 আদেশ ও 1000 নিষেধাজ্ঞা ছিল।
উক্ত কিতাবে আরও ছিল শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদার বিবরণ ও প্রশংসা। হজরত মুসা আলাইহিস সালাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা দেখে জিজ্ঞেস করলেন, হে মহান প্রভু, মুহাম্মদ নামের ব্যক্তিটি কে? আল্লাহ তাআলা তার জবাবে বললেন, তিনি শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তাকে সৃষ্টি না করলে আকাশমণ্ডলের কিছুই সৃষ্টি করা হতো না। আর এক একজন উম্মতের পদমর্যাদা বনি ইসরায়েলের নবীগণের চাইতে অনেক বেশি। তিনি আমার বন্ধু, তাকে আমি তার পার্থিব জীবনে আমার আরশ প্রদর্শন করাবো এবং নিজে আমি তার সম্মুখে দর্শন দেব, যা আর কোনো নবীকে দেওয়া হবে না। তার উম্মতের জন্য অসংখ্য মর্যাদার দ্বার খুলে রাখা হবে। স্বাভাবিক অবস্থায় যে কোনো নেক কাজের জন্য তাকে 10 গুণ সওয়াব প্রদান করা হবে। তার একটা উম্মতের সুন্নত পালনের জন্য বহু শহীদের মর্যাদা প্রদান করা হবে। আরও অসংখ্য মর্যাদার দ্বার তার জন্য উন্মুক্ত করা হবে। হজরত মুসা আলাইহিস সালাম এই সমস্ত কথা শুনে আরজ করলেন, হে আল্লাহ, তুমি আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করে নাও। আমি এই মুহূর্তে পাঠ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তখন হজরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, তুমি আজ হতে দ্বিগুণ নবুয়াতি মর্যাদা লাভ করলে এবং পরে আমার সাথে কথোপকথনের জন্য কলিমুল্লাহ উপাধিতে ভূষিত হলে। তোমার এই মর্যাদা অন্যান্য নবীর চাইতে অধিক সম্মানজনক। হজরত মুসা আলাইহিস সালাম আরও আরজ করলেন, প্রভু, পাথরের ফলককে কিভাবে আমি বহন করে নিব? আল্লাহ তাআলা বলেন, তুমি চিন্তা করো না, এগুলো ফেরেশতারা বহন করে তোমার ঘরে দিয়ে আসবে। তুমি শুধু এর হুকুম আহকামের ওজন বহনের চিন্তা করো। হজরত মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করলেন। মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। হজরত মুসা আলাইহিস সালাম পাহাড় থেকে নিচে অবতরণ করে দেখলেন, আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে তার 70 জন সঙ্গী মৃত্যুবরণ করেছে। তখন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, হে আল্লাহ, আপনার নূরের দর্শন লাভ ও মহিমান্বিত তৌরাত কিতাব লাভের এই মহৎ অনুষ্ঠানে আমার সঙ্গীগণের মৃত্যুবরণ করতে হয়, তবে পৃথিবীর সর্বত্র আমার দিন প্রচারের ক্ষেত্রে এক দুর্নাম ছড়িয়ে পড়বে। মানুষ এই অনুষ্ঠানকে অশুভ বলে বদনামি প্রচার করবে। অতএব আপনি আপনার মহান কুদরতে এদেরকে জিন্দা করে দিন। হজরত মুসা আলাইহিস সালামের দোয়ার সঙ্গে সঙ্গে 70 জন সঙ্গী সকলেই জীবন ফিরে পেলেন। তারা জীবিত হয়ে হজরত মুসা আলাইহিস সালাম ও তার সঙ্গে অগণিত ফেরেশতাদেরকে সালাম করলেন। হজরত মুসা আলাইহিস সালাম তাদের নিকট আল্লাহ তাআলার নূরের তাজাল্লি সম্পর্কে জিজ্ঞেস করে বললেন, তোমরা সকলে আল্লাহর নূর দর্শনের সৌভাগ্য লাভ করেছ কিনা? তারা উত্তর দিলেন, হ্যাঁ, আমরা প্রাণ ভরে তাজাল্লি দর্শনের তৃপ্তি লাভ করেছি। তবে তাজাল্লির তীব্রতা সহ্য করা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়েছিল, তাই আমরা জ্ঞান হারিয়েছিলাম। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা জ্ঞান হারাওনি, তোমরা মৃত্যুবরণ করেছিলে। আল্লাহ তাআলা তাওরাত কিতাবের বরকতে তোমাদের জীবন ফিরিয়ে দিয়েছে। তোমরা জীবনভর এই কিতাবের আদর্শকে মনে প্রাণে ভালোবাসবে, তাতে তোমাদের মঙ্গল হবে। সঙ্গীগণ সকলেই হজরত মুসা আলাইহিস সালামের কথায় সম্মতি দিলেন। হজরত মুসা আলাইহিস সালাম তখন তাওরাত কিতাবের ফলক সকল সঙ্গীদের কাঁধে তুলে দিলেন এবং নিজেও কাঁধে তুলে নিয়ে পথ চলতে আরম্ভ করলেন। পথে মধ্যে বহু মানুষের সাথে তাদের দেখা হলো। যারা একবার হজরত মুসা আলাইহিস সালামের প্রতি দৃষ্টি করে তারাই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এভাবে পথে অনেক লোক জ্ঞান হারায়। তখন হজরত মুসা আলাইহিস সালাম মুখের উপর কাপড় বেঁধে পথ চলতে আরম্ভ করলেন, কিন্তু তাতে উপকার সাধিত হলো না। দর্শকদের জ্ঞান হারানোর কোনো পরিবর্তন হলো না। তখন তিনি অনেক চেষ্টা করে দেখলেন, কিন্তু কিছু হলো না। তখন তিনি আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে বলা হলো, আল্লাহর নূরের তাজাল্লি বিকিরণ তোমার শরীরকে প্রভাবিত করেছে।
তুমি এখন এতিম ও দুস্থ সাধারণ মানুষের কাপড় দিয়ে নিজের শরীর মাসে করে ফেলো, তবে তোমার অবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। হজরত মুসা আলাইহিস সালাম তখন সেখানে কিছুটা বিরতি নিয়ে কয়েকজন সঙ্গীকে ইয়াতিমের কাপড় আনার জন্য প্রেরণ করলেন। সঙ্গীগণ যে যে ঘরে পৌঁছালেন সেখানে অতি উজ্জ্বল আলোতে ভরে গেল। ইতিমধ্যে একজন কাপড় এনে হজরত মুসা আলাইহিস সালামের হাতে দিলেন। হজরত মুসা আলাইহিস সালাম সেই কাপড় নিয়ে সারা শরীর মাসে করলেন। তখন দেখা গেল তার অবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, তবে চেহারার মাঝে এক দীপ্ত ও উজ্জ্বলতা বিরাজ করছিল। কিছুক্ষণের মধ্যে সমস্ত সঙ্গীগণ চতুর্দিকে ঘুরে ফিরে একত্রিত হলেন। তখন দেখা গেল তাদের শরীরের উজ্জ্বলতা দেখে অসংখ্য মানুষ তাদের পেছনে পেছনে এসে ভিড় জমিয়েছে। হজরত মুসা আলাইহিস সালাম সকলকে নিয়ে বিশাল মিছিল সহকারে নিজ বাড়িতে এসে পৌঁছালেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজ রয়েছে হজরত মুসা আলাইহিস সালামের জীবনী পর্বের বনি ইসরায়েলদের বাছুর পূজা। সামেরি নামক হজরত মুসা আলাইহিস সালামের ভাগ্নে সম্পর্কের যে আত্মীয়কে ফেরাউনের রাজত্বকালে এক কিপ্তির সাথে ঝগড়ার সময় কিপ্তিকে হত্যা করে তাকে পালিয়ে যেতে বলেছিল, সে সায়েমি বড় হয়ে স্বর্ণাকারের কাজ শিখে হজরত মুসা আলাইহিস সালামের নীল নদ পার হওয়ার সময় সায়েমি তার সঙ্গে ছিল না, সে মিশরে আত্মগোপন করেছিল। হজরত মুসা আলাইহিস সালাম যখন তার ভাই হজরত হারুন আলাইহিস সালামের উপর উম্মতের দেখাশোনার দায়িত্ব অর্পণ করে 70 জন সঙ্গী নিয়ে তুর পাহাড়ে চলে যান, তখন সায়েমি গোপনে স্বর্ণ গলিয়ে একটি বাছুরের মূর্তি তৈরি করে। বাছুর তৈরির ক্ষেত্রে সে যথেষ্ট পরিশ্রম করেছিল যাতে অতি সুন্দর ও নিখুঁত একটি বাছুরের প্রকৃতি তৈরি করতে সক্ষম হয়। সায়েমির বয়স অল্প হলেও সে যথেষ্ট বিচক্ষণ ও সাহসী ছিল। যখন ফেরাউন কয়েক লক্ষ সৈন্য নিয়ে হজরত মুসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করে, তখন সায়েমি অন্য লোকের সঙ্গে পিছনে পিছনে অবস্থা দেখার জন্য অগ্রসর হয়েছিল। আল্লাহ তাআলার কুদরত মানুষের জ্ঞানের নাগালের বহির্ভূত বস্তু। বাছুর মূর্তির মুখের ভিতর মাটি রেখে দেওয়ার পর সে হাম্বা হাম্বা করে ডেকে উঠল। তখন সামেরি আনন্দে আত্মহারা হয়ে মহল্লায় ছুটল এবং বনি ইসরায়েলদের ডেকে বলল, আমার ঘরে আল্লাহ তাআলা অবস্থান নিয়েছেন, তিনি স্বর্ণের বাছুরের আকৃতিতে অবতরণ করেছেন। তোমরা একে একে সেজদা করো এবং জীবনের সর্বত্র ক্ষেত্রে মঙ্গল করে নাও। সামেরি আরও বলল, আল্লাহ তাআলা আমাকে আরও জানিয়েছেন মুসা যে সমস্ত সঙ্গীদের নিয়ে তুর পাহাড়ে গিয়েছে সে সমস্ত সঙ্গীরা কেউ আর বেঁচে নেই। ফেরাউন নীলনদে যাত্রার মুহূর্তে সামেরি দেখল একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি একটি অশ্বপৃষ্ঠে ব্যস্তভাবে চতুর্দিকে ছুটাছুটি করছে। এই ব্যক্তির অশ্বের খুর যেখানে মাটি স্পর্শ করেছে সেখানে সঙ্গে সঙ্গে মাটিতে তাজা ঘাস গজিয়েছে। তখন সামেরি মনে করল এই ব্যক্তিটি মানুষ নয়, সে নিশ্চয়ই আল্লাহর ফেরেশতা। তখন সে ঘাসের নিচ থেকে কিছু মাটি সংগ্রহ করে রেখে দিল। সামেরি বাছুরের স্বর্ণমূর্তি তৈরি করার পর তার মুখের মধ্যে অশ্বক্ষুরের মাটি রেখে দিল। হজরত মুসা আলাইহিস সালাম নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে কিনা সন্দেহ। অতএব তার প্রতি যে তাওরাত কিতাব নাজিলের যে কথা ছিল তা হজরত মুসা আলাইহিস সালামের একটি ধোঁকাবাজি কথা ছিল। তোমরা সে আশার বাণীর দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত হইও না, তাড়াতাড়ি এই স্বর্ণমণ্ডিত খোদার নিকট এসে আশীষ গ্রহণ করো এবং তার প্রতি ঈমান এনে নাজাতের পথ পরিষ্কার করো। সামেরির কথা শুনে বনি ইসরায়েলদের কিছু লোক সেখানে এসে দেখল অতি সুন্দর আকৃতির একটা বাছুর সজোরে ডাকছে। বাছুরের নিকট মানুষ যা কামনা করে তাই পূরণ হচ্ছে। যে ব্যক্তি বাছুরের নিকট দোয়া চায় বাছুর দুটো ডাক দিলেই তা কবুল হয়ে যায় বলে ধরে নেওয়া হয়। এই ব্যাপারে বাছুর যদি একটি ডাক দেয় তবে ধরে নেওয়া হয় প্রার্থনাকারীর দোয়া কবুল হয়নি। তখন তাকে অপেক্ষা করতে হয় এবং মূর্তির সম্মুখে হাদিয়া পেশ করতে হয়।
এভাবে 20 দিন যাবৎ মূর্তির সম্মুখে অবিশ্রান্ত ভিড় জমতে থাকে। দিন দিন মূর্তি পূজকদের দল বৃদ্ধি পেতে থাকে। সারা দেশব্যাপী বিরাট আলোড়ন সৃষ্টি হয়। বনি ইসরায়েল কওমের প্রায় অর্ধেক মানুষ এই পূজায় অংশগ্রহণ করে। এই সময় হজরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে দেশে এসে সামেরির বাছুর তৈরির ও বনি ইসরায়েলদের পূজা অর্চনার কথা শুনে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেলেন। তাওরাত কিতাবের ফলক কাঁধ থেকে নামিয়ে হজরত হারুন আলাইহিস সালামের দাড়ি ও চুল ধরে প্রহার করতে শুরু করলেন। হজরত হারুন আলাইহিস সালাম কাকুতির সঙ্গে বলতে লাগলেন, হে সহোদর ভাই, তুমি বিশ্বাস করো, আমি প্রাণপণ চেষ্টা করেও এর কোনো প্রতিকার করতে পারিনি। তারা আমাকে হত্যার চেষ্টা করেছে, তবুও আমি তাদের বারণ করতে দ্বিধা করিনি। হজরত মুসা আলাইহিস সালাম তখন তাকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলেন, কে এই বাছুরের মূর্তি তৈরি করেছে? তখন হজরত হারুন আলাইহিস সালাম বললেন, আমাদের সম্পর্কীয় ভাগ্নে সামেরি। হজরত মুসা আলাইহিস সালাম তখন বললেন, কোথায় সেই বেঈমান? তাকে এখনই আমার সামনে হাজির করো। হজরত হারুন আলাইহিস সালাম ও অন্যান্য লোক গিয়ে সামেরিকে হজরত মুসা আলাইহিস সালামের সম্মুখে নিয়ে আসলেন। হজরত মুসা আলাইহিস সালাম তাকে দেখা মাত্র জোতাপাটা করতে শুরু করলেন। অতঃপর জিজ্ঞেস করলেন, কি দিয়ে এটাকে তৈরি করেছ? সামেরি তখন জিব্রাইল আলাইহিস সালামের অশ্বের পদচিহ্ন থেকে মাটি সংগ্রহ করে স্বর্ণের তৈরি বাছুরের মুখে রেখে দেওয়ার বিবরণ বিস্তারিতভাবে তাকে জানালেন। সে আরও বললেন, ওই মাটি মূর্তির মুখে পুড়ে দিলে সে ডাকবে। সে কথা আমার জানা ছিল না। এটা মহান আল্লাহ তাআলার কুদরত। হজরত মুসা আলাইহিস সালাম সামেরির বক্তব্য শুনে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বললেন, হে প্রভু, মূর্তি না হয় সামেরি তৈরি করেছে, কিন্তু তার মুখের শব্দ কে দিয়েছে? আল্লাহ তাআলা উত্তরে বললেন, আমি দিয়েছি। তখন হজরত মুসা আলাইহিস সালাম বললেন, হে প্রভু, তোমার কুদরতের রহস্য বোঝা আমার পক্ষে সম্ভব নয়। তুমি যাকে যেভাবে চাও তাকে সেভাবে পরিচালনা করো। এতে বাধা দেওয়ার ক্ষমতা কারও নেই। হে মহামহিমা, তুমি আমার অন্যায় ও অতিরিক্ত কৃতকর্মের অপরাধ ক্ষমা করো। আল্লাহ তাআলা বললেন, হে নবী, তুমি বাছুর পূজারীদের হেদায়েতের দাওয়াত দাও। হজরত মুসা আলাইহিস সালাম তখন বনি ইসরায়েলদের নিকট গিয়ে বাছুর পূজার অপকারিতা সম্পর্কে বুঝাতে লাগলেন এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনার জন্য অনুরোধ করলেন। এমনকি তাওরাত কিতাবের উপর আমলের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে অনেক বুঝালেন। বনি ইসরায়েলেরা হজরত মুসা আলাইহিস সালামের কথায় মৌখিকভাবে বাছুর পূজার অন্যায় স্বীকার করে, কিন্তু মনে মনে তারা বাছুর পূজার প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দেয়। তখন আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, বনি ইসরায়েলদের অপরাধ ক্ষমা করার দুটি পথ আছে। এর মধ্যে যেটি তারা স্বইচ্ছায় গ্রহণ করে তাতে তারা ক্ষমা লাভ করতে সক্ষম হবে। প্রথমটি হলো শূন্য অবস্থায় তারা দেশ ত্যাগ করবে। দ্বিতীয়টি হলো তারা অন্ধকার স্থানে সমবেত হয়ে তলোয়ারবাজি রেখে একে অপরকে হত্যা করবে। হে নবী, অতি সত্বর আপনার উম্মতের সাথে কথা বলে এই দুটি পন্থার মধ্যে একটি গ্রহণ করতে বলুন, না হয় সারা দেশব্যাপী আমি গজব নাজিল করে দিব। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে বনি ইসরায়েলদের এক জায়গায় ডেকে আনলেন এবং আল্লাহ তাআলার ফরমান তাদের নিকট জানিয়ে দিলেন। তখন বনি ইসরায়েলের সকল লোকেরা চিন্তায় পড়ে গেলেন। অনেকক্ষণ চিন্তা করার পর তারা সিদ্ধান্ত নিয়ে হজরত মুসা আলাইহিস সালামকে বললেন, আমাদের দেশ ত্যাগের চাইতে তলোয়ারবাজি করাই উত্তম। আমরা এটা গ্রহণ করব। অতঃপর নবীর আদেশ অনুসারে 2 দিন পর তাদের মধ্যে ঈমানদার ব্যক্তিরা অন্ধকারে এক জায়গায় জমা হয়ে উলঙ্গ শরীরে তলোয়ারবাজি আরম্ভ করে দিল। কয়েক ঘন্টা তলোয়ারবাজির ফলে বাকি 70,000 বনি ইসরায়েল নিহত হয়েছিল। হজরত মুসা আলাইহিস সালাম তখন অস্থির হয়ে পড়লেন। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, যারা নিহত হয়েছে তারা কোনো দিন বেহেশত লাভ করার যোগ্য পাত্র ছিল না, তবে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তারা প্রাণ দিয়েছে।
এখন তাদের জন্য বেহস্ত ওয়াজিব হয়ে গিয়েছে। বাকি যারা এই তলোয়ারবাজিতে আসেনি তাদের তাওরাত কিতাব পাঠ করতে বলুন, না হয় তাদের প্রতি কঠিন আযাব আসবে। হজরত মূসা আলাইহিস সালামের নির্দেশ অনুসারে বনি ইসরায়েলদের আল্লাহ তাআলার এই হুকুম জানিয়ে দেওয়া হলো। তারা বলল, আমরা তাওরাত কিতাব পড়ব কিন্তু মানব না, আর যদি মানি তাহলে পড়ব না, দুটির একটি আমরা পালন করব। এ কথায় আল্লাহ তাআলা অখুশি হলেন এবং তাদের প্রতি গজবের ব্যবস্থা করলেন। বড় বড় কয়েক হাজার পাহাড় উঠিয়ে তাদেরকে চাপা দিয়ে খতম করার জন্য হজরত জিবরিল আলাইহিস সালামকে হুকুম দিলেন। হজরত জিবরাইল আলাইহিস সালাম কয়েক হাজার পাহাড় তুলে আকাশপথে বাতাসের সাহায্যে মিশরের আকাশে এনে দিলেন। তখন চারদিকে অন্ধকার হয়ে গেল। এই দৃশ্য দেখে বনি ইসরায়েলেরা ভীত হলো, তবে তারা তাদের কথাই অনড় ছিল। তারা বলল, আমরা যদি তৌরাত পাঠ করি তাহলে মানব না, আর যদি মানি তাহলে পাঠ করব না। হজরত জিবরাইল আলাইহিস সালাম পাথরগুলোকে নিচে নামিয়ে আনলেন। এবার তারা স্পষ্টভাবে পাহাড়গুলো দেখতে পেল। তখন তারা সকলেই হজরত মূসা আলাইহিস সালামের নিকট গিয়ে বিপদ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করল। হজরত মূসা আলাইহিস সালাম বললেন, এবার এই গজব শুধু আমার দোয়াই বহির্ভূত হবে না, অতএব তোমরা সকলে সেজদায় পড়ে কান্নাকাটি করে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো। তখন সকল মানুষ একত্রিত হয়ে মাটিতে কপাল মিশিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলতে লাগলো, আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান এনেছি এবং তোমার প্রেরিত তওরাত কিতাবের যাবতীয় আদেশ নিষেধ আমরা পালন করব। বনি ইসরায়েল অঝোর নয়নে কেঁদে কেঁদে মাটি ভিজিয়ে ফেলল। হজরত মূসা আলাইহিস সালাম নিজেও সেজদায় পড়ে উম্মতের গুনাহ মাপের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন এবং পাহাড়গুলো সরিয়ে নেওয়ার জন্য হজরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন। বনি ইসরায়েলের লোকেরা কাত করে আড়ে আড়ে তাকিয়ে মাথার উপর ঝুলন্ত পাহাড়গুলোর অবস্থান দেখছিল। যখন পাহাড়গুলো সরে গেল তখন তারা উঠে দাঁড়ালো এবং স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। এমন কঠিন অবস্থার পরেও কতক লোক সামেরির ঘরে গিয়ে গোপনে গোপনে বাছুর পূজা করত। হজরত মূসা আলাইহিস সালাম এই খবর জানতে পেয়ে একদিন সামেরির ঘরে গিয়ে বাছুরের মূর্তিটিকে পাথর দিয়ে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। অতঃপর তা আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে দিলেন। সর্বশেষে সেগুলো নিয়ে নদীতে ফেলে দিলেন। তখন পূজাকারীদের মধ্যে অতি ভক্ত একদল লোক বাছুরের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে এবং নিজেরা অধিক পুণ্যবান হওয়ার লক্ষ্যে নদীবক্ষে ঝাঁপ দিয়ে পেট ভরে পানি পান করল। কতক পাত্র ভরে পানি বাড়িতে নিয়ে আসলো। কথিত আছে, বাছুর ভক্তদের যারা নদীর পানিতে নেমে পানি পান করেছিল তারা তীরে উঠার পরে শরীরের চামড়া ভেদ করে এক প্রকার ফোস্কার ন্যায় পীড়াদায়ক ফোড়া উঠে সমস্ত শরীর ভরে যায় এবং তারা ছটফট করতে করতে মৃত্যুর মুখে পতিত হয়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।